ফিরে এলাম বিরতির পর। এবার একটু চোখ রাখবো বাংলার দিকে। গতকাল নবান্ন অভিযান নিয়ে বাংলা ছিল রীতিমতো উত্তাল এবং তারই প্রতিবাদে আজ বাংলা জুড়ে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সেই ছবি দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন জায়গা থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বেরিয়েছেন। রীতিমতো মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলার বন্ধে। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ, কিন্তু সেই ছবিও ফুটে উঠছে। বিভিন্ন অনেক জায়গায় এখনো পর্যন্ত রেল অবরোধ করা হয়েছে, রেল লাইনে ওভারহেড তারে কলাপাতা ফেলে রাখা হয়েছে। একাধিক ছবি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ছবি ফুটে আসছে। এরই মধ্যে আরো একটি উদ্বেগজনক ছবি ফুটে আসলো ব্যারাকপুরের শিল্পাঞ্চল থেকে। ব্যারাকপুরের শিল্পাঞ্চলে এক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ব্যারাকপুরের শিল্পাঞ্চলে বাংলার এই বিজেপির ডাকা বাংলা বন্ধের মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই ব্যারাকপুরের শিল্পাঞ্চলে এক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ল দুষ্কৃতীরা। সেই ঘটনা ইতিমধ্যেই উত্তপ্ত, এবং এই নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক তিনি ঠিক কি জানিয়েছেন, প্রাক্তন বিজেপি নেতা তিনি ঠিক কি জানিয়েছেন অর্জুন সিং, একবার শোনাবো আমরা। ফায়ার করেছে, রবি সিংকে গুলি লেগেছে ও আরেকটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপকভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলছি যে পুলিশ কোথায় ছিল? পুলিশ তৃণমূলের তাবেদারি করছে, আর কোথায় থাকবে? কতদিন আর দালালি চলবে? শেষ হয়ে গেছে। এখানে এখন ফার্স্ট এড করাচ্ছি, তারপরে এখান থেকে নিয়ে যাবো আমরা। সামান্য একটা মাত্র একটা বন্ধের ডাক দিয়েছেন আপনারা, তার জন্য রক্তাক্ত মানে কি? ওপেন ফায়ারিং হচ্ছে। গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে। রবি সিংকে গুলি লেগেছে না বম লেগেছে বুঝাই যাচ্ছে না, অত রক্ত ঝরছে ওর। কজন ঘায়ল হয়েছে বোমায়? 2 জন উন্ডেড হয়েছে, একটা ড্রাইভার গুলি লেগেছে, এখান থেকে গুলি বেরিয়ে গেছে, দেখুন গাড়িতে রক্ত লেগে আছে। আর রবি সিং আর প্রিয়াঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে। একেবারেই শুনলেন ঠিক কি বিস্ফোরক মন্তব্য করছেন অর্জুন সিং, বিজেপি নেতা অর্জুন সিং, এক সময় দাপুটে বিজেপি নেতা ব্যারাকপুরের, এবং সেই তিনি অভিযোগ করছেন 6 রাউন্ড গুলি চলেছে এবং বিভিন্ন জায়গায় আমরা সেই খণ্ডযুদ্ধ দেখেছি, এবং সেই ছবি কিন্তু বর্তমানে ছাড়িয়ে গেল ব্যারাকপুরে 6 রাউন্ড গুলি চলল বিজেপি নেতাকে লক্ষ্য করে, এমনটাই অভিযোগ জানাচ্ছেন অর্জুন সিং। এবং পাশাপাশি ঠিক কি জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তথা বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি জানাচ্ছেন একবার শুনবো আমরা। পুলিশ কর্মীও বেধড়ক মারধরের শিকার হয়েছে, এটা কিসের লক্ষণ? এক পুলিশ কর্মীর চোখও নষ্ট হয়ে গিয়েছে, আজকে সেই খবর এসেছে। দেখুন, পুলিশের অত্যাচার এমন জায়গায় চলে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যকে পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা করছে। আন্দোলনের কথা ছেড়ে দিন, গতকাল বা গত পরশু একজন সিভিক ভলেন্টিয়ার গাড়ি ধরে ফাইন করার জন্য এবং মারধর করার জন্য সাধারণ মানুষ ওখানকার তারা অতিষ্ঠ হয়ে সেই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করেছে। কেন হচ্ছে? মানুষের মধ্যে আক্রোশটা এত বেড়ে যাচ্ছে, তার কারণ পুলিশের তোলাবাজি। এবং পুলিশের মনে রাখবেন, পুলিশ নিজে তোলার জন্য তোলাবাজি করছে তা কিন্তু নয়, এই তোলার টাকা তৃণমূল কংগ্রেস পায়। তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে তোলায়, এবং এই তোলা তুলিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা কোটিপতি হচ্ছে। সাধারণ মানুষের মাথার উপর দিয়ে জল উঠে গেছে। আগামী দিনে সাধারণ মানুষের হাতে তৃণমূল কংগ্রেস নেতারা আক্রান্ত হলে আমি অন্ততপক্ষে অবাক হব। পুলিশ এই শুনতে দেখা গেল বিভিন্ন জায়গায় সেই ছবি ভাইয়া। পুলিশ তো এক্সপার্ট এইসবে, এবং আমরা মনে করে দিতে চাই, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের থেকে বড় বড় কথা বলা হচ্ছে না। দেখুন, 2013 সালে সম্ভবত 13 কি 14 সালে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কি হয়েছিল? নভেম্বর মাসে 14 খানা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, 14-15 খানা। পুলিশ মার খেয়েছিল। আজকে আমি প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসনকে, ক্ষমতা থাকলে দেখান সেই সময় কতজনকে অ্যারেস্ট করেছিলেন আপনারা, আর কালকে ছাত্রর আন্দোলন কতজন অ্যারেস্ট হয়েছে? ওটা কি তখন কি পুলিশের যে রক্তটা ঝরেছিল সেটা কি সেকুলার রক্ত ছিল? যে পাথরগুলো মারা হয়েছিল সেগুলো কি সেকুলার পাথর ছিল? সেই জন্য তখন গ্রেপ্তার করা হয়নি।
একেবারেই শুনলেন সুকান্ত মজুমদার, তার বক্তব্য শুনলেন আপনারা, এবং তিনি জানাচ্ছেন তিনি কিন্তু রীতিমতো বাংলার পুলিশ প্রশাসনের উপর তোপ দাগলেন, পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন। এখন আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ঠিক কি জানা যাচ্ছে এবং এই যে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, জায়গায় জায়গায় খণ্ডযুদ্ধ, ব্যারাকপুরে গুলি চলল, বাংলার পুলিশ প্রশাসনের উপর অভিযোগ তুলছেন বিজেপি নেতারা, ঠিক কি বলবে গোটা পরিস্থিতি নিয়ে নীল? দেখো, আজকে সকালবেলা থেকেই বন্ধ সফল করতে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নামে। তবে সব থেকে যে বড় ইনসিডেন্টটা হয়েছে সেটা হচ্ছে ব্যারাকপুরে, কলকাতা শহরতলি সংলগ্ন ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সেইখানে বিজেপি নেতাকে লক্ষ্য করে মোট 7 রাউন্ড গুলি ছোড়া হয় বলে কিন্তু অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতা সেই গুলিতে গুরুতর আহত হয়েছে এবং গুরুতর আহত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং তিনি যখন বন্ধ সমর্থন করতে রাস্তায় আসছিলেন সেই সময় তার গাড়ি লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয়। সেই গুলি ভেদ করে মানে গুলি তার শরীরে অবশ্য লাগেনি, তবে তাকে মারধর করা হয়েছে এবং তিনি গুরুতর অবস্থায় এই মুহূর্তে ব্যারাকপুর হাসপাতালে ভর্তি রয়েছে। সাথে সাথেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তারা ঘটনাস্থলে ছুটে আসে। এরপরই সেখানে একটা উত্তেজনা ছড়ায়। বিজেপির যারা সমর্থকরা রয়েছে তারা রাস্তায় নেমে আসে। এই মুহূর্তে কলকাতায় একেবারে রণক্ষেত্রের মতো পরিস্থিতি। কলকাতাতে দেখা যাচ্ছে যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন বন্ধ করতে ইতিমধ্যেই মরিয়া বিজেপি কর্মী সমর্থকরা। আমরা যে মুহূর্তে ছবি দেখছি সেটা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন। শ্যামবাজার মেট্রো স্টেশনে বিজেপি কর্মী সমর্থকরা তারা মেট্রো স্টেশনের গেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে গড়িয়া মোড়, সেখানেও কিন্তু বিজেপির অগ্নিমিত্রা পাল থেকে আরম্ভ করে রূপা গাঙ্গুলি থেকে আরম্ভ করে সবাই পথে নেমেছে দক্ষিণ কলকাতায় বন্ধ সফল করতে। সেখানেও কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সল্টলেকে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি রাস্তায় নেমেছেন বন্ধ সফল করতে, সেখানেও পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও বিজেপির নেতা সজল ঘোষ, পরিচিত মুখ, উত্তর কলকাতায় তার বাড়ি থেকেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ কলকাতা পুলিশ সকালবেলা থেকেই কিন্তু বিজেপি নেতাদের একের পর এক গ্রেপ্তার করছে। কখনো গড়িয়া, কখনো ধর্মতলা, কখনো শ্যামবাজার, প্রত্যেকটা জায়গাতেই বিজেপি কর্মী সমর্থকদের দেখলেই পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে লালবাজারের যে সেন্ট্রাল লকআপ, সেই সেন্ট্রাল লকআপে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এবং সেন্ট্রাল লকআপে নিয়ে গেছে তাদের। এরপর হয়তো বিকেলের পর তাদের জামিনে মুক্তি দেবে। পুলিশের লক্ষ্য যেভাবেই হোক না কেন বন্ধ বিরোধিতা, বন্ধ সমর্থনকারীদের দ্রুত রাস্তা থেকে তার জন্যই কিন্তু মূলত আজকেও সকালবেলা বিভিন্ন জায়গায় মানে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গেও কিন্তু বিজেপির অনেক জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বহু জায়গায় ট্রেন সকালবেলা অবরোধ করা হয়েছে। এক কথায় বন্ধের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পড়েছে বাংলা জুড়ে এবং বিজেপি সমর্থকরা গতকাল 12 ঘন্টার মধ্যে এত বড় কর্মসূচি, যে কর্মসূচির কোনো অগ্রিম প্রচার ছিল না, কিন্তু তারপরেও বিজেপি কর্মী সমর্থকরা বহু জায়গায় ট্রেন বন্ধ করতে কিন্তু সমর্থ হয়েছে। বহু জায়গায় বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে। এখনো বহু বাংলার যে লোকাল ট্রেন পরিষেবা, সেই লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক নয়। অর্থাৎ বন্ধ সমর্থনকারীদের দাপটে কলকাতার বহু জায়গায় কিন্তু দোকানপাটও দেখা যাচ্ছে বন্ধ রয়েছে, দোকানপাট খোলেনি। দক্ষিণ কলকাতাতে বিশেষ করে কিছু জায়গাতে দোকানপাট খুললেও অধিকাংশ দোকানপাট কিন্তু সকালবেলা খোলেনি। তবে যত সময় গড়াচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা গ্রেপ্তার হওয়ার পর বুঝতে পারছেন আর কোনো ঝামেলার আশঙ্কা নেই, তারপরেই ব্যবসায়ীরা দোকানপাট আস্তে আস্তে খুলছে। তবে বন্ধ সমর্থনকারীদের সঙ্গে গোটা বাংলা জুড়ে কিন্তু পুলিশের একটা ধস্তাধস্তি চলছে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা, জঙ্গলমহল সব জায়গাতেই বন্ধ সমর্থনকারীরা কিন্তু রাস্তায় নেমে কিন্তু আন্দোলন করছে। এক প্রকার আজকেও কিন্তু বাংলাতে চরম টেনশনের মধ্যে দিয়েই পুলিশকে কিন্তু আজকেও কাটাতে হচ্ছে বলেই এখনো পর্যন্ত চিত্রটা এইরকমই। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানালো একদম বিস্তারিত পরিস্থিতি। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা গ্রেপ্তার হচ্ছেন, বিজেপি নেতা নেত্রীদের একদম গ্রেপ্তার করে রাখা হচ্ছে এবং পরবর্তীকালে তাদের জামিনে ছাড়া হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বন্ধ যাতে সম্পন্ন না হয়, বন্ধ যাতে পরিপূর্ণ না হয়, সেই কারণে একেবারে সকাল থেকে কিন্তু সক্রিয় পুলিশ এবং পাশাপাশি বিজেপি নেতা নেত্রী, বিজেপি কর্মী সমর্থকদের একে একে গাড়িতে তোলা হচ্ছে,
প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সেই ছবি আপনারা দেখছিলেন সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায়, একদম এক্সক্লুসিভলি আপনারা দেখছিলেন। এবং সেই এরই মধ্যে ব্যারাকপুরে এক বিজেপি কর্মী, বিজেপি নেতার গাড়িতে লক্ষ্য করে গুলি চলল, 6 রাউন্ড গুলি চলেছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই অভিযোগ করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং, এবং সেই ছবি আপনারা দেখলেন যে কিভাবে বিজেপি কর্মী সমর্থকরা বন্ধকে সফল করার জন্য কাজ করছেন। পাশাপাশি পুলিশের সেই ভূমিকা আপনারা দেখলেন। সকাল থেকে কিন্তু সক্রিয় রয়েছে পুলিশ। ফিরে আসে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।